দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব স্টল ফিডিং পদ্ধতিতে ছাগলের বাচ্চার পরিচর্যা সম্পর্কে। স্টল ফিডিং পদ্ধতিতে ছাগলের ঘর কিংবা স্টল ফিডিং পদ্ধতিতে পালনের জন্য প্রতিটি বয়স্ক ছাগলের জন্য প্রায় 10 বর্গফুট ঘরের জায়গা প্রয়োজন হয়। ঘরটি বাঁশ, কাঠ বা ইটের তৈরি হতে পারে। স্টল ফিডিং পদ্ধতিতে দুগ্ধবতী ছাগলের সাধারণ পরিচর্যা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। ছাগলকে প্রতিদিন সকালে ঘর থেকে বের করে খোয়ারে কিংবা ঘরের আশেপাশে খোলা জায়গায় চরতে দিতে হবে। এদেরকে ব্যায়াম ও গায়ে সূর্যকিরণ লাগানোর পর্যাপ্ত সুযোগ প্রদান করতে হবে। ঘর থেকে ছাগল বের করার পর ঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে। ছাগলকে সুষম খাবার সরবরাহ করতে হবে। প্রতিটি ছাগলকে আলাদাভাবে দানাদার খাদ্য সরবরাহ করা জরুরি। পাতাসহ আম কাঁঠালের ডাল ঝুলিয়ে সরবরাহ করতে হবে। ছাগল পানিতে ভিজতে পছন্দ করে না, তাই নিয়মিত গোসলের পরিবর্তে ব্রাশ দিয়ে ঘষে দেহ পরিষ্কার করে দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুগ্ধবতী ছাগির দুধ দহন করতে হবে। কোনো ছাগলের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাকে পৃথক করে চিকিৎসা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল বয়সের ছাগলকে নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে ও টিকা দিতে হবে। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নেই স্টল ফিডিং পদ্ধতিতে ছাগলের বাচ্চার পরিচর্যা কেমন হবে। 1 মাস বয়স পর্যন্ত ছাগল ছানাকে দিনে 10 থেকে 12 বার দুধ খাওয়াতে হবে। বাচ্চার চাহিদার তুলনায় মা ছাগি থেকে দুধ কম পাওয়া গেলে অন্য ছাগির দুধ বাচ্চাকে খাওয়াতে হবে। এছাড়া ছাগির দুধ পাওয়া না গেলে বিকল্প হিসেবে মিল্ক রিপ্লেসার খাওয়াতে হবে। 1 হতে 1.5 কেজি ওজনের একটি ছাগল ছানার দৈনিক 250 থেকে 300 গ্রাম দুধ প্রয়োজন হয়। ওজন বৃদ্ধির সাথে সাথে দুধের পরিমাণও বৃদ্ধি করতে হবে। বাচ্চার 1 মাস বয়স হতে ধীরে ধীরে কাঁচা ঘাস ও দানাদার খাদ্যে অভ্যস্ত করতে হবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেই স্টল ফিডিং পদ্ধতিতে ছাগলকে কিভাবে খাওয়ানো হবে। ছাগল সাধারণত তার দৈহিক ওজনের শতকরা 4 থেকে 5% হারে খেয়ে থাকে। একটি বারন্ত খাসিকে দৈনিক 200 থেকে 250 গ্রাম দানাদার খাবার প্রদান করতে হবে। 2 থেকে 3টি বাচ্চা বিশিষ্ট 25 কেজি ওজনের ছাগির দৈনিক 350 থেকে 450 গ্রাম দানাদার খাদ্যের প্রয়োজন হয়। একটি প্রাপ্তবয়স্ক পাঁঠার দৈনিক 200 থেকে 300 গ্রাম দানাদার খাদ্যের প্রয়োজন পড়ে। স্টল ফিডিং পদ্ধতিতে একটি বারন্ত খাসিকে দৈনিক 1 থেকে 1.5 কেজি ঘাস প্রদান করতে হবে। 2 থেকে 3 বাচ্চা বিশিষ্ট 25 কেজি ওজনের ছাগিকে দৈনিক 1.5 থেকে 2.5 কেজি কাঁচা ঘাস এবং একটি প্রাপ্তবয়স্ক পাঁঠাকে দৈনিক 1.5 থেকে 2.5 কেজি কাঁচা ঘাস প্রদান করা দরকার। ক্ষুদ্র পারিবারিক পদ্ধতিতে ছাগল পালনের ক্ষেত্রে সাধারণত 1 থেকে 5টি ছাগল পালন করা হয়। এ পদ্ধতিতে অল্প ছাগল দিনের বেলায় বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে, নদীর পারে বা মাঠে চড়িয়ে রাতের বেলায় মানুষের বসত ঘরে বা বসত ঘরের বারান্দায়, রান্নাঘরে, ঘর সংলগ্ন ছোট চালা ঘরে পালন করা হয়। এটি স্টল ফিডিং পদ্ধতির একটি ভিন্ন রূপ। কাঁচা ঘাসের সাথে রান্নাঘরের তরিতরকারির খোসা, লতাপাতা ইত্যাদিও খাওয়ানো হয়। দানাদার খাবার খুব কম পরিমাণে খাওয়ানো হয়। ভাতের মাড়, চালের কুড়া, গমের ভুসি ব্যতীত অন্য কোনো দানাদার উপাদান প্রায় দেখা হয় না। পারিবারিকভাবে লালন পালন করা হয় বলে বাড়তি জনবল প্রয়োজন হয় না বা জনবল বাবদ খরচ হিসাব করা হয় না। আলাদা জমির প্রয়োজনও হয় না, বিধায় এই পদ্ধতিতে ছাগল পালন ক্ষুদ্র পরিসরে অত্যন্ত লাভজনক। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।